তিন বাবু মানে ৩ গুণ দুষ্টুমি, ৩ গুণ ভালোবাসা, ৩ গুণ হাসি আর ৩ গুণ এন্টারটেনমেন্ট। তো আজকের ওদেরকে নিয়ে হচ্ছে সারাদিনটা আমাদের কিভাবে গেল সেটা নিয়ে ছোটোখাটো একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো অ্যাজ ইউজুয়াল সকালে চা না হলে আমাদের হয় না। এখানে হচ্ছে নাস্তা রেডি করে ফেলেছি, পরোটা আর ডিম পোচ। ওদেরকে এখন এগুলোই খাওয়াবো। সকালে এখন আমরা যা খাই সেটাই ওদেরকে দিয়ে, এক্সট্রা করে কিছু করি না। তো আমরা খাওয়া দিচ্ছিলাম, সেটা হচ্ছে স্যারদের পছন্দ হচ্ছিল না। জনাবদেরকে হাতে পরোটা ছিঁড়ে ছিঁড়ে এইভাবে দিয়ে দিচ্ছিলেন, তারা এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাক, ডিমটা পরে খাইয়ে দিব। তারপরে ওদেরকে ওদের বাবার কাছে রেখে আমি চলে গেছিলাম নিচতলায় কাজে। এসে এখানে রান্নাবান্নার প্রিপারেশন ছিল। এখানে হচ্ছে ছোট মাছ বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করা ছিল। তো বাবুদের জন্য আজকে খাওয়ার মতো সেরকম কিছু ছিল না, তারা খেতে পারবে না, তাই ভাবলাম আজকে ওদের জন্য একটু আমি খিচুড়ি করি। এখানে ওদের জন্য বাসায় থাকা সবজি যেটা ছিল ফ্রিজে সেগুলো অল্প অল্প করে নিয়ে নিয়েছি। সবজিগুলো কেটে চাল ডাল খুব ভালো মতো করে আমি ধুয়ে নিয়েছি। আমি সবসময় ওদের খিচুড়ি সবজি এরকম ছোট করে কাটি, এতে করে খাওয়ানোর সময় অনেক বেশি সুবিধা হয়। তো ওদের খিচুড়ি রেসিপি আমি এর আগে ভিডিওতে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আজকেও শর্টকাটে দেখে নেন। তেল দিয়েছি, পেঁয়াজটা ভালো মতো করে ভেজে সব রকম মশলা, দারচিনি, তারপরে হচ্ছে তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে চাল, তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে ভালো মতো করে কষিয়ে একটা কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে 5 মিনিট রেখে দিলে হচ্ছে আমার খিচুড়ি একদম রেডি হয়ে যায়। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, যখন হয়ে যায় পরে আমি এটা ঘি দিয়ে সার্ভ করি। তো এখানে পাশে হচ্ছে আবার লইটা ফ্রাই করা হচ্ছিল আমাদের আজকে। তো এখানে বাবুর জন্য খিচুড়ি আমি 2 বাটিতে নিয়ে নিয়েছি, রাত্রের আর দুপুরের। আর এখন ওদের জন্য হচ্ছে আমি এই লইটা ফ্রাইটা ওপরে নিয়ে যাব, এটা আমরাও খাবো, বাবুরাও খাবে। আর এই সময় আমি যখন ওদেরকে ওদের বাবার কাছে রেখে আসি, ওরা কিন্তু ওদের বাবার সাথে খেলে। আর আজকে ওদের খেলার সঙ্গী হচ্ছে এই সুন্দর ক্র্যাবটা, যেটা হচ্ছে সেন্সর সিস্টেম, সুন্দর লাইটিং আর হচ্ছে মিউজিক সিস্টেম আছে, যেটা নিজে নিজেই দুলে দুলে নাচে, লাইট জ্বলে আর দিক পরিবর্তন করতে পারে। তো এই সুন্দর ক্র্যাবটা তারা এত বেশি পছন্দ করে, এটা কিন্তু ভালো মেসেজের কাজেও যায়। তো এই খেলনাটা নিয়ে তারা বেশ ছোটাছুটির মধ্যে থাকে, কারণ খেলনাটা নিজে নিজেই এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে। আর এই সুন্দর খেলনাটা আপনারা পেয়ে যাবেন paklubi.com এই ফেসবুক এই পেজ থেকে। আপনাদের সুবিধার্থে ক্যাপশনের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করবেন। আমার 3 ছেলে কিন্তু এই ক্র্যাব টয়টা পেয়ে অনেক বেশি খুশি। আপনারা আপনাদের বাবুদের জন্য এখনই নিয়ে ফেলুন। তো ওপরে উঠতে উঠতে দেখছি আজকে এখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো রুমে এসে ওদেরকে সুন্দর করে হচ্ছে আমি এই যে লইটা ফ্রাইটা এখানে ওদের বাবা খাইয়ে দিচ্ছে, সাথে আমরাও খাচ্ছিলাম। তারপরে হচ্ছে ভাবলাম যে গোসল করিয়ে দিই, বেলা হয়ে গেছে। তো গোসলের আগে ওদের হাতের নখটা একটু কেটে দিলাম। সরি, গোসলের পরে, মানে গোসলের আগে দেরি হয়ে গেছিলো সেজন্য। তো গোসলের পরে ওদের হাতের নখগুলো আমি এখানে সুন্দর করে কেটে দিলাম। বাচ্চাদের নখ কেন জানি না খুব তাড়াতাড়ি বেশি বড় হয়ে যায়, কাটতে না কাটতেই বড় হয়ে যায়। তারপরে ওরা এখানে একটু খেলাধুলা করছিল, এই ফাঁকে আমি আর ওদের বাবা হচ্ছে নিজেদের গোসলটা সেরে ফেলি ঘর গুছিয়ে। তারপরে চলে আসলো সেই দুপুরের খাওয়া দাওয়ার মুহূর্ত। এখন হচ্ছে ওদেরকে খাইয়ে দেওয়ার পালা, এখন ওদেরকে সুন্দর করে খাওয়াই দিব। তারপরে নিজেরা খাওয়া দাওয়া করে আসলাম। আসার পর আর খুব একটা বেশি দেরি করিনি, এখন বেড রেডি করে ওদেরকে ঘুম পাড়িয়ে দিব। এর মধ্যে আরও অনেক কিছু হয়েছে যেটা ঠিক মতো আর কি ক্লিপ নিতে পারিনি, অনেক বেশি ব্যস্ত থাকি ওদের জন্য। তো এই ছিল আজকের আমাদের ছোটোখাটো একটা মিনি ব্লগ। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।